বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি সেখানে ৮০% মুসলমানের বাস, আর তাই বাংলাতেই এবার হতে চলেছে বাবরি মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? গুজরাটের কসাইখ্যাত মোদি মুসলিম হত্যা করে ক্ষান্ত হয়নি, ধ্বংস করেছিল শত শত বছর পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদ। মুসলিমদের চিরতরে ধ্বংস করার মিশনে নেমেছে উগ্র হিন্দুত্ববাদী মোদি এবং তার দোসররা। কিন্তু মোদি হয়তো জানেই না মুসলিমরা ভীতু এবং কাপুরুষ না, মুসলিমরা কখনো হেরে যায় না, মুসলিমরা কখনো পরাজিত হয় না। উগ্র হিন্দুত্ববাদীরা হয়তো ভেবেছিল বাবরি মসজিদ ধ্বংস করে মুসলিমদের চিরতরে ভারত থেকে বিতাড়িত করবে, কিন্তু মুসলিম জাতির মেয়েরা যে বীর সন্তান জন্ম দেয় তার প্রমাণ যুগে যুগে প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিম বাংলার তেমনি এক মুসলিম বিধায়ক ভারতের মাটিতেই পুনরায় বাবরি মসজিদ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। চলুন দেখে আসি সেই বীর মুসলিম বিধায়ক বাবরি মসজিদ প্রতিষ্ঠার বিষয়ে কি বলেন। বর্তমানে বাংলায় ৩৫% মুসলিমরা বাস করে, আর মুর্শিদাবাদে প্রায় ৭০% মুসলিমদের বাস। বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি সেখানে ৮০% মুসলমানের বাস, আর তাই বাংলাতেই এবার হতে চলেছে বাবরি মসজিদ। আর এই মন্তব্য কে করেছেন জানেন? এই মন্তব্য করেছেন খোদ শাসক দলের এক বিধায়ক। তিনি নিজেই এই উদ্যোগ নিয়ে বাংলায় বাবরি মসজিদ তৈরি করতে চলেছেন। তিনি বলছেন যে ২০২৫-এর ৬ ডিসেম্বর তিনি এই মসজিদের শিলান্যাস করতে চান বলে জানিয়েছেন। এরপর পুরোপুরি মসজিদ গড়ে তুলতে ৪ বছর সময় লাগতে পারে বলেই তিনি জানিয়েছেন। এবং ২০২৯ সালের মধ্যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়ে তোলার পরিকল্পনা করেছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক। তার জন্য নিয়ম শৃঙ্খলা কমিটি তাকে শোকজ করে। তবে এবার আবার বিস্ফোরক মন্তব্য করলেন। এবার মুখ খুলেছেন বিতর্কিত বাবরি মসজিদ নিয়ে। মঙ্গলবার বিধানসভায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমানে বাংলায় ৩৫% মুসলিমরা বাস করেন। আমরা বলছি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কথা। মুর্শিদাবাদে ৭০% মুসলিমদের বাস। বেলডাঙ্গাতে তিনি যেখানে বাবরি মসজিদ করার কথা বলছেন সেখানে ৮০% মুসলমানের বাস বলে তিনি বলেন। ১৩টা অঞ্চল নিয়ে যে ব্লক, সেখানে ২.৫ লক্ষ মুসলিম মানুষ বাস করেন। সেই জায়গায় অনেক মসজিদ আছে। আজ থেকে ৪০ বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে একটা ফ্যান পর্যন্ত পাওয়া যেত না। ২০২৫ সালের ৬ ডিসেম্বর ওটার শিলান্যাস হবে। আসুন আপনাদের শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুনুন। আমরা বাংলায় আজকের দিনে সেন্সাসে দেখুন, জনগণনায় দেখুন, ৩৫% মুসলমানের বাস বাংলায়, সারা বাংলা, এবং ৩০% ভোটার। মুর্শিদাবাদ জেলায় প্রায় ৭০-৭১% মুসলমানের বাস। বেলডাঙ্গা যেখানে আমি বাবরি মসজিদ করব বলেছি সেখানে ৮০% মুসলমানের বাস। টাউনটা কেবল হিন্দু মেজরিটি, বাকি ব্লক ১৩টা অঞ্চল নিয়ে যে ব্লক, প্রায় ৩.৫ লক্ষ জনবসতি, তার মধ্যে ২.৫ লক্ষর উপর মুসলমান সম্প্রদায়ের মানুষ বাস করে। সেই জায়গায় মসজিদ তো প্রচুর আছে। আমি একটা মসজিদের প্রেসিডেন্ট আছি। একটা নতুন মসজিদ ৩ বছর আগে তৈরি করা হয়েছে, টাইলস দিয়ে, মার্বেল দিয়ে, সাজিয়ে কুচিয়ে, এসি দিয়ে। আজ থেকে ৪০ বছর আগে যদি পিছিয়ে যান, একটা মসজিদে ফ্যান পাওয়া যেত না। এমনি নর্মালি আমরা গিয়ে ওই তালাই পেড়ে বা খেজুরের পাতার। ৬ ডিসেম্বর ২০২৫ সালে এটার শিলান্যাস করা হবে, ভিত্তি স্থাপন করা হবে। বেলডাঙ্গাতে জায়গার দায়িত্ব দিয়েছি আমার কিছু টিমের লোককে, কয়েকজন ইঞ্জিনিয়ারকেও দায়িত্ব দিয়েছি, তারা প্ল্যান করবে ওই আদলেই যাতে হয়। সেটাতে জায়গা মিনিমাম ৮ থেকে ১০ বিঘা জায়গা কিনবো, ট্রাস্টই কিনবে। যে ট্রাস্ট তৈরি করা হবে সেই ট্রাস্ট পয়সা দিয়ে জায়গা কেনা হবে। পুনরায় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা হিন্দুত্ববাদীদের আক্রমণের নিশানায় পরিণত হয়েছেন বীর মুসলিম বিধায়ক। যুগে যুগে যেমন শত শত মুসলিম বীর ভারতীয় ভূখণ্ডে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করেছেন, পুনরায় বাবরি মসজিদ নির্মাণের মধ্য দিয়ে ভারতীয় সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে বলে আমরা প্রত্যাশা করছি। পুনরায় বাবরি প্রতিষ্ঠার মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীদের নোংরা মুখে এক সফলতা চপেটাঘাত বলে আমরা মনে করি।